আসসালামু আলাইকুম। দর্শক নিশ্চয়ই সবাই ভালো আছেন। বীর মুক্তিযোদ্ধাদের আপডেট সংবাদ নিয়ে চলে আসলাম। দর্শক জানাবো মুক্তিযোদ্ধাদের ওয়ারিসদের গুরুত্বপূর্ণ তথ্য সম্বলিত একটি নিউজ। আ কি নিয়ে যেতে হবে ম্যানেজারের কাছে? এছাড়া যারা মৃত মুক্তিযোদ্ধা রয়েছেন তাদের কি ওয়ারিশ তথ্য আপডেট করতে হবে কিনা? সব প্রশ্নের উত্তরই আপনারা জানবেন। আ বাবা জীবিত থাকা অবস্থায় যার অ্যাকাউন্টে টাকা ভাগ করে নিতে পারবে কিনা কেউ? সেই তথ্য জানাবো। তো দর্শক, এই চ্যানেল থেকে নিয়মিত মুক্তিযুদ্ধ বিষয়ক খবর প্রকাশ করা হবে। সবাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন। দর্শক, এরপরে জানাবো বীর নিবাসের একটি গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর তথ্য। অসচ্ছল মুক্তিযোদ্ধাদেরকে সচ্ছল দেখিয়ে বীর নিবাস অর্থাৎ ঘর যে বরাদ্দ হয় সেই ঘর থেকে কিন্তু বাতিল মানে বরাদ্দ বাতিল করা হলো। যে আসলে তিনি অসচ্ছল, তাকে সচ্ছল দেখানো হয়েছে। এরকম একটি নিউজ আছে। যাই হোক দর্শক, চলছে যাচাই বাছাই। আপনারা জানেন 2014, 15, 16, 17, 18 সালে বিভিন্ন উপজেলায় যাচাই বাছাই হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে যাচাই বাছাই কার্যক্রমটি স্থবির হয়েছিল দীর্ঘদিন। সর্বশেষ আমরা লক্ষ্য করেছি কিছুদিন যাবৎ নতুন গেজেট জারি হচ্ছে, অনেক গেজেট বাতিল হচ্ছে। আপনাদের টেনশনের কোনো কারণ নেই। এই গেজেটগুলো মূলত আগে যেগুলো হওয়ার কথা ছিল, আবেদন ছিল সেগুলো, কিন্তু বর্তমান মুক্তিযুদ্ধ তালিকা থেকে কেউ বাতিল হচ্ছে না। এটি একটি চলমান প্রক্রিয়া। তো কয়েক মাস যাবতই কিন্তু আমরা দেখছি জামুকায় যাচাই বাছাই কার্যক্রমটি সম্পন্ন করছে। তো দর্শক, যে ওয়ারিশদের তথ্য, সেই যে প্রশ্নগুলো আপনারা করেছেন বিভিন্ন জন, ম্যানেজারের নিকট কী কী কাগজ নিয়ে যেতে হবে? দর্শক, আপনাদেরকে স্পষ্টভাবে বলছি, ওয়ারিশদের যে তথ্য, সেই তথ্য ইউনিয়ন পরিষদ থেকে নেবেন। অর্থাৎ পারিবারিক তথ্য হোক, সেটার প্রত্যয়ন, অথবা আপনার ওয়ারিশ সনদ, এইগুলো হলে আপনারা সরাসরি এগুলো নিয়ে যাবেন, এনআইডি কার্ড সহ। এ হচ্ছে বিষয়। তো বাবা জীবিত থাকা অবস্থায় যার অ্যাকাউন্ট টাকা ভাগ করে নেওয়া যেতে পারবে কি না? না দর্শক, এটা কখনোই পারা যাবে না। কারণ জীবিত যে তিনি ওয়ারিশদার, যদি বাবা মারা যায় সেক্ষেত্রে মা, যদি মা বাবা কেউ না থাকে সেক্ষেত্রে সন্তান। এই হচ্ছে বিষয়। আরেকটি প্রশ্ন করেছেন, বাবা মারা যাওয়ার পর তো আমরা 2022 সালে সব আপডেট করে নিয়েছি, এখন এগুলো দেওয়া লাগবে কি না? দর্শক, যে আপনার বাবা যে মারা গিয়েছেন, সে মারা যাওয়ার তথ্যটাই সেখানে এন্ট্রি করতে হবে যে বাবা মৃত। ঠিক আছে, সেগুলো আপনি করছেন, ভালো কথা। তারপর যদি আপনার বোন ভাই থাকে সৌদি আরব বা অন্য কোথাও বিদেশে থেকে থাকে, তো একটা সুযোগ আসছে, এখন আপনারা এগুলি আপডেট করে নিতে পারবেন তথ্য।